যদি নাথ লিখতে লিখতে চোখে ঘুম চলে আসে, তুমি ঘুম পাড়িয়ে দিও রাসূল শিওরে এসে। বলবেন না সুবহানাল্লাহ। যদি নাথ গাইতে গাইতে চোখে ঘুম চলে আসে, তুমি দেখা দিও রাসূল আমার স্বপ্নে এসে। আমি সব তো গাথি গানে তোমার ভাবনায়, কত সুর মেখে যে তারে মনের মতো সাজায়। বলবেন না সুবহানাল্লাহ, জোরে হবে না? আমি সব তো গাথি গানে তোমার ভাবনায়, কত সুর মেখে যে তারে মনের মতো সাজায়। যদি মনের মতো গাথা মনের মতো না হয়, মনের মতো সাজিয়ে দিও গান আমার হেসে, গান আমার হেসে। যদি নাথ লিখতে লিখতে চোখে ঘুম চলে আসে, তুমি ঘুম পাড়িয়ে দিও রাসূল শিওরে এসে। যদি নাথ গাইতে গাইতে চোখে ঘুম চলে আসে, তুমি দেখা দিও রাসূল আমার স্বপ্নে এসে। কবুলে খার ফাঁকে যদি ডাকে তোমায় হৃদয়, তুমি নূর মদিনা ছাড়ি আসবে কি গো নিশ্চয়। বলবেন সুবহানাল্লাহ। কবুলে খার ফাঁকে যদি ডাকে তোমায় হৃদয়, তুমি নূর মদিনা ছাড়ি আসবে কি গো নিশ্চয়। যদি রাখো সত্যি সত্যি চরণ পাপীর ঘরে, জীবন কাটিয়ে দিব তার ছাপের চারিপাশে, ছাপের চারিপাশে। যদি নাথ লিখতে লিখতে চোখে ঘুম চলে আসে, তুমি ঘুম পাড়িয়ে দিও রাসূল শিওরে এসে। যদি নাথ শুনতে শুনতে চোখে ঘুম চলে আসে, তুমি দেখা দিও রাসূল আমার স্বপ্নে এসে। লিখে এই ভাবনায় আহমক গজাল নাতে পাক, হয় আসবে ভাঙা ঘরে, নয় পড়বে তোমার ডাক। যোগ্যতার বেহাল দশা, তবু কিসের হতাশা, তার আশা ভরসা তুমি, তোমায় ভালোবাসে, তোমায় ভালোবাসে। যদি নাথ লিখতে লিখতে চোখে ঘুম চলে আসে, তুমি ঘুম পাড়িয়ে দিও রাসূল শিওরে এসে। যদি নাথ শুনতে শুনতে চোখে ঘুম চলে আসে, তুমি দেখা দিও রাসূল আমার স্বপ্নে এসে। তুমি ঘুম পাড়িয়ে দিও রাসূল শিওরে এসে। আল্লাহুম্মা। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনুন। যাদের তওবা কবুল হয়ে গিয়েছিল তাদের চিন্তা করেন, তাদের দেখে শিক্ষা নেন। হযরত হাবিবে আজমি রাহমাতুল্লাহ আলাইহি এই জামানার এই দুনিয়ার একজন শ্রেষ্ঠ এই জামানায়
কুখ্যাত একজন সুদখোর ছিল, মস্ত বড় সুদখোর ছিল, যে জামানার ভিতরে আর এত বড় সুদখোর খুঁজে পাওয়া যেত না। গোটা দুনিয়াতে হাবিবে আজমের মতো এত বড় সুদখোর পাওয়া যেত না। হাবিবে আজমীকে দেখে শিক্ষা নেন। এই হাবিবে আজমি রহমাতুল্লাহ আলাইহি দুনিয়ার জমিনে যাদের কাছে টাকা ঋণ দিত তাদের থেকে সুদ উসুল করতো। যে বাড়িতে সুদ উসুল করতে যেত, যতক্ষণ সুদ না উসুল হতো ওই বাড়ি ছেড়ে ফিরে আসতো না। হাবিবে আজমি রহমাতুল্লাহ আলাইহি এই সময় যখন সুদখোর বলে পরিচিত ছিল, সেই সময়ে এই হাবিবে আজমি রাস্তা দিয়ে যখন হেঁটে যেত, রাস্তা দিয়ে যখন চলাফেরা করত, হাবিবে আজমিকে দেখে রাস্তার ধারের ছেলেগুলো সব হাবিবে আজমিকে দেখে নাক বন্ধ করে, নাক ছিটকে, ঘৃণা করে দূরে সরে পড়তো। বাচ্চা বাচ্চা ছেলেগুলো হাবিবে আজমিকে দেখে ঘৃণা করে বাইরে দূরে সরে যেত। না না, হাবিবে আজমিকে দেখে বাচ্চা ছেলেরা নাক ছিটকায়, তারা ঘৃণা করে। এই সমস্ত বাচ্চাগুলো আওয়াজ দিয়ে বলতে থাকে, এ ছেলেরা সব চলে চল, হাবিবে আজমি মস্ত বড় সুদখোর। ওই রাস্তায় দেখতে পাওয়া যায় ওর গায়ের ধুলাবালিগুলো যদি, ওর গায়ের বাতাসটা যদি আমাদের গায়ে লেগে যায়, এই সমাজে আমরাও সুদখোর হয়ে যাব, গুনাহগার হয়ে যাব, নাফরমানি হয়ে যাব। আমার আল্লাহ আমাদেরকে বরবাদ করে দেবে, ধ্বংস করে দেবে। হাবিবে আজমের গায়ের ধুলাবালি যেন আমাদের শরীরে না লেগে যায়। বলুন সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। ছোট ছোট বাচ্চাদের, ছোট ছোট ছেলে পিলেদের এই চিন্তা চেতনা ছিল তাদের। সুদখোরকে তারা ঘৃণা করত সেই জামানা। হাবিবে আজমি রহমাতুল্লাহ আলাইহি এই জামানার বড় সুদখোর ছিল। রাস্তা দিয়ে কোনো কাজে যেত, কারোর বাড়ি যেত সুদ আদায়ের জন্য। এই ওয়াজ করছি, এই ওয়াজে কি আপনাদের কষ্ট হচ্ছে নাকি? হ্যাঁ, তাহলে ঠিক আছে। আর যদিও বা কষ্ট হয়, আমার কাছে মাইক আপনার কাছে না। আমি আমন্ত্রিত বক্তা, আমি হঠাৎ উড়ে এসে জুড়ে বসিনি। এখানে আমাকে দাওয়াত করা হয়েছে 2 ঘন্টা আলোচনা করতে হবে। এই যে বিষয়ের উপরে আলোচনা করছি এটা খোদ কোরআন এবং হাদিস থেকেই আলোচনা করছি। যদি এর কোনো বিরোধিতা কেউ করে এবং এই ওয়াজের মাহফিলে এসে তার যদি মনটা খাটমাট এটা সেটা মনে হয় যে কি করছে না করছে, মনে রাখতে হবে তার এই ঘৃণা কোরআনের প্রতি ঘৃণা, তার এই ঘৃণা হাদিসের প্রতি ঘৃণা, তার এই কষ্টটা হাদিসের প্রতি কষ্ট, কোরআনের প্রতি কষ্ট, খুদ আল্লাহর প্রতি কষ্ট। কারণ আমার আল্লাহ বলেছেন লা তাকুলুর রিবা, আমি আল্লাহ সুদ খাওয়া তোমাদের জন্য নিষেধাজ্ঞা করে দিলাম। আমি আল্লাহ তোমাদেরকে এই সুদটাকে হারাম ঘোষণা করে দিয়েছি। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। তোমরা যদি গ্রহণ করে নাও তাহলে আমার সাথে তোমাদের সম্পর্ক কেমন তুমি বুঝে নাও। হাবিব আজমি রাস্তা দিয়ে যায়, বাচ্চারা ছুটে পালায়। ওই সুদখোরের গায়ের ধুলাবালি, ওর গায়ের বাতাস যদি আমাদের গায়ে লেগে যায়, আমরা ধ্বংস হয়ে যাব, নাফরমানি হয়ে যাব। বাচ্চাগুলো এইভাবে যখন পালায়, হাবিব আজমি ওদের দেখে ওর মনটা খারাপ হয়ে যায়। হায় হায়, আমি সুদখোর বলে এরা আমাকে ঘৃণা করে। এদের কি বোধ বুদ্ধি যে এরা আমাকে ঘৃণা করছে? এদের কতটুকু জ্ঞান এসেছে যে আমাকে দেখে এরা ঘৃণা করে? মাঝে মধ্যে মনে করছে যে না, সুদ খাবো না। আবার শয়তান ওয়াসওয়াসা দিচ্ছে, তুই এই জামানার সবচাইতে বড় সুদখোর, তুই এই জায়গা থেকে ফিরে আসবি? তোর আসল সব টাকা পয়সা রয়ে গেছে, সুদের উপরেই তোর দিন যাপন হয়, কেন তুই খামাখা এখান থেকে বেরিয়ে যাবি? মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনুন। হাবিবে আজমি একটি বাড়িতে চলে গেলেন সুদ আনার জন্য। তার আসল টাকা থেকে যে সুদটা তিনি পান, ওই টাকা উসুল করার জন্য গেলেন। বাড়িওয়ালা বলল আজকে হবে না, না আমি তোমার বাড়ি থেকে বেরিয়ে যাব না। বাড়িওয়ালা বলল আজকে পারবো না, তোমার হাতে ধরি পায়ে ধরি, আজকে আমি তোমার সুদ দিতে পারবো না। হাবিবে আজমি বলে, বাবা তোমার যখন উপকারের প্রয়োজন হয়েছে আমি উপকার করে দিলাম, এখন তুমি আমার টাকা কেন পরিশোধ করবে না? এখন তুমি কেন সুদ দেবে না? তোমার বাড়ি ছেড়ে আমি যাব না, যে কোনো ভাবে আমি তোমার
বাড়ি থেকে আমি সুদ উসুল করে বেরিয়ে যাব। কারণ আমার এই পর্যন্ত ইতিহাসে এমন কোনো নজির নাই যে বাড়িতে গেছি ফিরে এসেছি, না এমন কোনো নজির নাই যেখানে গেছি সুদ উসুল করে ফিরে এসেছি। হাবিবে আজমি বলেন, এই বাড়িওয়ালা শোনো, তোমার বাড়িতে কি আছে, কি হয়েছে, কি রান্না হয়েছে, কি আয়োজন হয়েছে বলো। না না, বাড়িওয়ালা বললেন আমার বাড়িতে কিছু নাই, তবে একটি বকরি জবাহ করেছিলাম, এই বকরির একটা মাথাটাই পড়ে রয়েছে। হাবিবে আজমি বললেন ওই মাথাটাই তুমি সুদ হিসাবে দাও, সেটাই নিয়ে আমি বাড়ি চলে যাব। এ নবীর উম্মত উম্মতিরা খুব খেয়াল করে শুনুন, ছাগলের মাথা, বকরির মাথাটা নিয়ে হাবিব আজমি তার বাড়িতে নিয়ে আসলেন। বিবিকে বললেন, এই বিবি তুমি এই বকরির মাথাটা নিয়ে রান্না চাপিয়ে দাও, রান্না চাপিয়ে দাও, আমি গোসল সেরে নি। এই বকরির মাথা দিয়ে আজকে ভালো করে আমি ঝোল খাবো। না না, তরকারিটা আমি জোশটা ভালো করে খাবো, তরকারির এই জোশটা শুরুয়াতটা আমি ভালো করে আমি ভক্ষণ করব। আমার জন্যই তরকারিটা ভালো করে রান্না করো, আমি গোসলটা সেরে আসি। হাবিবে আজমের বিবি এই সময় রান্না বান্না করলেন, কমপ্লিট হয়ে গেল। হাবিবে আজমি বাড়িতে ফিরলেন। না না, এবার খাওয়ার সময় বিবি চলে গেলেন রান্না করে। না না, দেখতে পাওয়া যায় যখন রান্না করে হাবিবে আজমের বিবি, যখন রান্নার করে যখন ওই হাঁড়িটা, রান্নার হাঁড়ির ওই সর্পোষটা শনিয়ে ফেললেন, হাবিবে আজমের বিবি এই সময় সর্পোষটা শনিয়ে ওনার অবাক হয়ে গেলেন, আশ্চর্য হয়ে গেলেন। হাবিবে আজমের বিবি সর্বস্তা সরানোর সাথে সাথে চিৎকার দিয়ে বললেন, আল্লাহ, আল্লাহু আকবার, কি পরিস্থিতি আজকে, আমি রান্না করলাম তরকারি, কিন্তু গোটা তরকারিটা তাজা রক্ত হয়ে গেল, টাটকা রক্ত হয়ে গেল। আল্লাহ, কি অপরাধ হয়ে গেল। না না না, হাবিবে আজমের বিবি ঝরঝর করে কাঁদেন, আর ওই রান্নার হাঁড়িটা নিয়ে হাবিবে আজমের সামনে রাখেন, আর স্বামীকে বলতে লাগলেন, আমার স্বামী, আজকে আমি আপনার বিবি জানিয়ে দিলাম, এই পৃথিবীর জমিনে তুমি সবচেয়ে নোংরামি কাজ করো। তুমি সমাজ জীবনে হয়তো মানুষের কাছে সুদখোর বলে গণ্য হয়েছ ঠিকই, আমার আল্লাহর দরবারে তুমি নাফরমানি হয়ে গেছো, আল্লাহর দরবারে তুমি দাগী হয়ে গেছো, আল্লাহর দরবারে তুমি আসামি হয়ে গেছো। ও আমার স্বামী, ও হাবিবে আজমি, আজ আমি তোমার বিবি, এই দেখেন হাঁড়িটা খুলে দিলেন, দেখতে পাওয়া যায় ওই হাঁড়ির তরকারিটা সব তাজা রক্ত হয়ে যায়, তাজা রক্ত হয়ে যায়, না কোনো তরকারির কোনো লেশ মাত্র নাই। এই সময় বিবি বলতে লাগেন, এই আমার স্বামী, এই সময় আমার আল্লাহকে ভয় করেন, আল্লাহকে ভয় করেন, আমার আল্লাহর কাছে তওবা করে নেন, তওবা করে নেন, তওবা করে নেন। কিয়ামতের ময়দানে জবাব দিতে পারবে না, আল্লাহ পাকের দরবারে এর জন্য আসামি হয়ে যাবে। আমার আল্লাহ তোমাকে নাজাত দেবে না, আমার আল্লাহ জাহান্নামায় তোমাকে সরকার হয়ে যেতে হবে। দুনিয়ায় একটা নমুনা পেয়ে গেলে, আজকে যদি তুমি না শুধরে যাও, যদি না তওবা করে নাও, আমার আল্লাহর দরবারে তুমি মুখ দেখাতে পারবে না। বিবি যখন কেঁদে কেঁদে বলে, এই সময় হাবিবে আজমের হৃদয় একটা দাগ পড়ে যায়, হৃদয়টা নাড়া দিয়ে দেয়, আমার আল্লাহর দিকে হাবিবে আজমের মনটা চলে যায়। এ নবীর উম্মত উম্মতিরা খুব খেয়াল করে শুনুন, এই সময় হাবিবে আজমি চোখ দিয়ে পানি গড়িয়ে যায়। আল্লাহ চিৎকার দিয়ে বলেন, আল্লাহ, কি অপরাধ আজ জমিনের উপরে আমি করে ফেলেছি। আজ আমি হাবিবে আজমি এই জমিনের উপর থেকে বলছি, সবচাইতে বড় সুদখোর আমি হাবিবে আজমি। আমার উপরে আল্লাহ আপনি নারাজ, আপনি আমার উপরে নারাজ, আপনি আমার উপরে নারাজ, লানাত আল্লাহ দেবেন না। আমি হাবিবে আজমি আমার সিদ্ধান্তের পরিবর্তন ঘটাতে চাই, সিদ্ধান্তের পরিবর্তন ঘটাতে চাই, আমার চরিত্রের পরিবর্তন ঘটাতে চাই, আমার মানসিকতার পরিবর্তন ঘটাতে চাই। এই জীবনে আর আমি জিন্দেগিতে সুদ আর ভক্ষণ করব না। বলবেন না সুবহানাল্লাহ? কানতে কানতে আল্লাহকে বলছেন, আল্লাহ, আমার উপর আপনি লানাত দেবেন না, আমি সিদ্ধান্তের পরিবর্তন ঘটাতে চাই, আমার মানসিকতার পরিবর্তন চেঞ্জ করাতে চাই। আমি আর এই সামান্যতম, আমার তো অনেক সুদের সাথে লেনদেন ছিল, কিন্তু সামান্যতম আর সুদের দিকে আমি যাব না। আমার যা অ্যাসেট হয়েছে, আমার যা সম্পদ হয়েছে, আল্লাহ
আমি সব গরিবদেরকে আমি দান করে দেবো। আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দেন। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনুন। আল্লাহর ওলি হাবিব আজমি রাহমাতুল্লাহ আলাইহি সেই জামানার একজন ইমাম ছিলেন, বরেণ্য ইমাম, পৃথিবী বিখ্যাত ইমাম, পৃথিবী বিখ্যাত একজন পীর ছিলেন। এই পীরের নাম হলো, ইমামের নাম হলো ইমাম হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি। জগৎ বরেণ্য একজন ইমাম, মুহাক্কিক আলেম ছিলেন, মুফাসসির ছিলেন, একজন বিশিষ্ট তাবী ছিলেন। না না না, এই সময় হযরত ইমাম হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি তিনি তার দরবারে ভক্ত মুরিদ খলিফাদের নিয়ে আলোচনা করেন, ওয়াজ নসিহত করেন। আর ঠিক সেই সময় হাবিব আজমি দরবারে হাজির হয়ে গেছে। যদি বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর ওলিদের দরবার রহমতের দরবার, বরকতের দরবার। এই জন্য আল্লাহর ওলিদের দরবারে আমাদের যাতায়াত আজও জারি আছে না নেই? বলে কিছু মানুষ এই ওলিদের দরবার থেকে আপনার মুখটাকে ঘুরিয়ে দিতে চায়, এটা তাদের হিংসা। বাংলার জমিনে ফুরফুরা দরবার শরীফ একটা হাক্কানি ওলিদের মারকাজ, ওলিদের দরবার। বলুন আলহামদুলিল্লাহ। এই ফুরফুরা দরবার শরীফের মতো হাক্কানি ওলিদের দরবার, এটা আমার আল্লাহর পক্ষ থেকে একটা বড় নিয়ামত। এই দরবারে আমরা যাতায়াত করি না করি না, সম্পর্ক আছে না নেই? কিছু মানুষ বর্তমানে ফিতনার সময় আসে, আপনাকে মুখটাকে ঘুরিয়ে দিতে চায়, মুখটাকে ঘুরিয়ে দিতে চায় এই দরবার থেকে। খবরদার, ওলিদের দরবার থেকে আপনি পা পিছিয়ে নেবেন না, ওলিদের দরবারের সাথে সম্পর্ক রাখবে। ইমাম হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি দরবারে হাবিব আজমি চলে গেছে। হাবিব আজমি রহমতুল্লাহ আলাইহি যখন গেছে, ইমাম হাসান বসরি রহমতুল্লাহ দেখে চমকে গেলেন। কি ব্যাপার, তুমি তো এই জায়গার মানুষ নও, হঠাৎ কি ব্যাপার? এই হাবিব আজমি, সারা জীবন তুমি সমাজ জীবনে তোমার জীবনটাকে অন্ধকার করে ফেললে, সুদ খেয়ে 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 তোমার কল্পটা কালো করে ফেললে। হাবিব আজমি, তুমি আমার দরবারে কি ব্যাপার? হাবিব আজমির চোখ দিয়ে পানি গড়িয়ে যায়। আসসালামু আলাইকুম হুজুর। হুজুরের কদমে লুটিয়ে গেলে। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনুন। আজ আমি নিরুপায় হয়ে গেলাম, আমি হাবিব আজমি নিরুপায় হয়ে গেলাম। আমার আল্লাহ আখিরাতে আমার কি উপায় ঘটাবেন, কি করবেন? আমি আল্লাহর দরবার কি অবস্থায় উঠবো, হাসরের ময়দানে কি মুখ দেখাবো না? আজকে আমার দুনিয়াতে নমুনা দেখিয়ে দিলেন, না জানি আখিরাতে কবর মানজিলে কি হালাত আমার যাবে। তাই আমি নিরুপায় হয়ে আর কোনো জায়গা খুঁজে পাই নাই, আল্লাহর ওলিদের দরবারে হাজির হয়ে গেলাম। হুজুর আপনার কদমের কাছে লুটিয়ে গেলাম। হুজুর আপনি আমাকে বায়াত করে নেন, আমাকে তওবা করিয়ে দেন, আমাকে তওবা করিয়ে দেন। হুজুর আমার জন্য দোয়া করেন। এই জমিনে আমার মতো বড় গুনাহগার আর কেউ নাই, এই জমিনে আমার মতো বড় সুদখোর আর কেউ নাই, এই জমিনে বড় নাফরমানি আমার মতো আর কেউ নাই, এই জমিনে বড় গুনাহগার আমার মতো আর কেউ নাই। আমি হাবিব আজমি আজকে মস্ত বড় সুদখোর ছিলাম, আমার দুনিয়াবি জীবন যাপন ভালোভাবেই চলছিল, কিন্তু আমার আল্লাহ আমার উপরে নারাজ হয়ে গেলেন। আমার হাড়ির তরকারিটা আজ রক্তে পরিণত করে দিয়েছে। আমি হাবিব আজমি আজ আমার আল্লাহর ভয় আমার অন্তরে চলে এসে, জ্বর এসে গেছে, জাহান্নামের ভয় চলে এসেছে। ও আমাদের ইমাম, ও ইমাম হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি, আল্লাহর ওলি, আজ আমি হাবিব আজমি আপনার দরবারে হাজির হয়ে গেলাম। আপনি আমাকে বায়াত করে নেন, আপনি ঘৃণা করবেন না। আজকে রাস্তার বাচ্চাগুলো আমাকে দেখে পালিয়ে যায়, গ্রামের ছেলেগুলো আমাকে দেখলে পালিয়ে যায়, গ্রামের বাচ্চাগুলো আমাকে দেখে পালিয়ে যায়। তারা আমার দিকে ঘৃণা করে, তারা আমার দিকে থুতু ফেলে, তারা আমার দিকে নাক ছিটকয়। সেই সমস্ত মাসুম মাসুম ছোট ছোট বাচ্চাগুলো আমাকে দেখে ঘৃণা করে। হুজুর আপনি ঘৃণা করবেন না, আমি তওবার জন্য চলে এসেছি, আমি তওবার জন্য চলে এসেছি। এই জামানায় কি আমার তওবা কবুল হবে না? ইমাম হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি বলে, কেন তওবা কবুল হবে না? কোরআন কি তাই বলেছে না? আমার আল্লাহ পাক কোরআনে ঘোষণা করেছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ,
يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم বলুন আল্লাহু আকবার চিৎকার দিয়ে হবে না আল্লাহু আকবার আমার আল্লাহ পাক কি বলেছেন না বান্দারা অপরাধ করে ফেলবে শয়তানের ধোঁকায় শয়তানের ওয়াসওয়াসায় শয়তানের প্রবঞ্চনায় শয়তান ছাড়া রয়েছে এই শয়তান আমার বান্দাদেরকে গুনার দিকে নিয়ে যাবে গুনার দিকে নিয়ে যাবে অপরাধের দিকে নিয়ে যাবে নিকৃষ্ট কাজের দিকে নিয়ে যাবে অসামাজিক কাজে এদেরকে জড়িয়ে দেবে না 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 আমি আল্লাহও রয়েছি শয়তান যেমন রয়েছে ঠিক আমি আল্লাহ তেমন রয়েছি আমার বান্দাগুলো গুনাহ করে ফেলে গুনাহ করে ফেলে এদের গুনাহ দুনিয়ার জমিনে গোটা দুনিয়া জুড়ে হয়ে গেল এদের গোনাটা প্রথম আসমান পর্যন্ত ঠেকে গেল এদের গোনাটা দ্বিতীয় আসমান পর্যন্ত ঠেকে গেল এদের গোনাটা তৃতীয় আসমান পর্যন্ত ঠেকে গেল এদের গোনাটা চতুর্থ আসমান পর্যন্ত ঠেকে গেল এদের গোনাটা পঞ্চম ষষ্ঠ সপ্তম আসমান পর্যন্ত ঠেকে গেল বিশাল আকারের গোনা হয়ে গেল না আশা ছেড়ে দিও না আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ তোমার আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে যেও না নিরাশ হয়ে যেও না এ বান্দা বান্দিরা নিরাশ হয়ে যেও না আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম এই জমিনের উপরে তোমার মতো বান্দা যদি আমার দরবারে তওবা করে নাও তওবা করে নাও ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ তোমার আল্লাহ এমন আল্লাহ যে আল্লাহ যে আল্লাহ যে আল্লাহ तमाम মানুষের অপরাধকে maaf করে দিতে পারে যে আল্লাহ তওবাকারীদের তওবা কবুল করে নিতে পারে যে আল্লাহ নবী ইউনূস আলাইহিস সালামের জামানার উম্মতদের অপরাধকে ক্ষমা করে দিতে পারে ওই আল্লাহ আজকেও রয়েছে তোমার মতো গুনাহগার বান্দা তওবা করলে আমি আল্লাহ আসমান পর্যন্ত ঠেকে যাওয়া গুনাহকে আমি আল্লাহ maaf করে দেব জোরে বলবেন না নারে তাকবীর এই হাবিবে আজমি তুমি চিন্তা করছো গুনাহ maaf হবে না তোমার চোখের পানি বলে দিচ্ছে তোমার তওবা আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে একবার জোরে বলুন সুবহানাল্লাহ তোমার চোখের পানি বলে দিচ্ছে তোমার চোখের পানি প্রমাণ করে দেয় যে তোমার অন্তর থেকে তওবার নূর খুলে গেছে আমার আল্লাহ তোমার তওবাকে কবুল করে নিয়েছে চিন্তা করো না এসো বায়াত করে দিলেন বায়াত মানে কি জানেন বিক্রি হয়ে যাবে বায়াত মানে কি বায়াত মানে কি বলে বিক্রি হয়ে যাবে বিক্রি হয়ে যাওয়া মানে পীর সাহেব ওলিদের দরবারে মানুষ যায় তাদের হাতে বায়াত মানে বিক্রি হয়ে যাওয়া মানে হুজুর যেটা বলে পীর যেটা বলে সেই পীরের কথা অনুযায়ী এই মুরিদটা চলতে থাকে আর হাক্কানি পীর মাশায়েখরা তারা এই দুনিয়ার জমিনে ওয়ারাসাতুল আম্বিয়া একবার জোরে বলুন সুবহানাল্লাহ নবীদের উত্তরসূরি তারা আপনাকে গাইডলাইন দেয় আপনার সব চলাফেরা ত্রুটি হলে পীর বলবে এটা করো না এটা এইভাবে হবে না এটা এইভাবে হবে তুমি বাবা এইভাবে চলো এইভাবে সবক করো এইভাবে জিকির করো এইভাবে চিশতিয়া তরিকা এটা কমপ্লিট কাদেরিয়া এইভাবে পীরদের ওলিদের কাজ হচ্ছে আপনাকে গাইডলাইন সুন্দর করে দিয়ে আপনার রুটটাকে জাহান্নাম থেকে পরিবর্তন করে আপনার রুট আপনার পথটাকে আল্লাহ দয়ার জান্নাতের দিকে নিয়ে যাওয়া এটা পীর মাশায়েখদের কাজ থাকে একবার জোরে বলুন সুবহানাল্লাহ এই জন্য তো আমরা বায়াত মুসলমানের ছেলেরা এ নবীর উম্মত উম্মতিরা খুব খেয়াল করে শুনুন হাবিবে আজমি রাহমাতুল্লাহ আলাইহি পীরের হাতে বায়াত হয়ে গেলেন ইমাম হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি বললেন যাও চলে যাও আল্লাহর ইবাদত করো না এই দুনিয়ার জমিনে এতদিন তুমি দুনিয়ার দিকে মশগুল ছিলে তোমার ব্রেনে সব সময় চক্র আকারে সুদ কিভাবে বাড়ানো যায় এই চিন্তা তোমার ছিল এখন তোমার মন মাইন্ড চেঞ্জ করে দাও আল্লাহর জন্য তুমি ফানাফিল্লাহ হয়ে যাও ফানাফিল্লাহ হয়ে যাও ফানাফিল্লাহ হয়ে যাও এই নাও সবক নাও এগুলোকে পালন করো এইগুলোকে জবানে জিকির করবে সকাল সন্ধ্যায় ভাবে চলবে দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজ আদা করবে সুন্নাতের পায়রবি করবে না না হারামাত জিনিসের দিকে নজর
নজর দেবে না। আকা আমার আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জমিনের উপরে কেউ যদি হারাম জিনিস খায় সারা জীবনে পরিশ্রম নষ্ট হয়ে যায়, হারাম জিনিসের দিকে আর নজর দেবে না। হাবিবে আজমি তোমার পীর আমি ইমাম হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি আমি দোয়া করছি আমার আল্লাহ তোমাকে কামিয়াবি করে দেবে। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনুন। হাবিবে আজমি ইমাম হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি দরবার থেকে বেরিয়ে এলেন, রাস্তা দিয়ে বাড়ির দিকে যায়, বাচ্চাগুলো দেখতে পেয়ে যায়। ওই তো সেই হাবিবে আজমি আবার নজরে পড়ে গেল। এবার বাচ্চাগুলো কথা সুর পাল্টে দিয়েছে, এ ছেলেরা, আজ আমাদের এই খেলাধুলো করা বন্ধ করে দিতে হবে। আজকে আমরা রাস্তার ধারে যে খেলাধুলা করছি, না খেলা যাবে না। ওই দেখো রাস্তা দিয়ে কে আসে, না এই জামানার আল্লাহর ওলি তওবাকারী হাবিবে আজমি হেঁটে আসে। আমার আল্লাহ ওনাকে ওলির মাকাম দিয়ে দিয়েছে, ওনাকে আমার আল্লাহ তওবা কবুল করে নিয়েছে, আমার আল্লাহ পাকের ওলি হয়ে গিয়েছে। আজকে আমাদের গায়ের এই খেলাধুলা বালি যদি উড়ে যদি হাবিবে আজমির গায়ে যদি লেগে যায়, আমরা ধ্বংস হয়ে যাব, বরবাদ হয়ে যাব। এ ছেলেরা, চল খেলা বন্ধ করে দাও। আল্লাহর ওলির সাথে যেন বেয়াদবি না হয়ে যায়। আল্লাহর ওলির যদি সাথে বেয়াদবি হয়ে যায়, আখিরাতে আমরা বরবাদ হয়ে যাব, ধ্বংস হয়ে যাব। চলো আল্লাহর ওলির সম্মানে চলো বাড়ি ফিরে যাই। বলবেন না সুবহানাল্লাহ? যে ছেলেগুলো এক সময় সুদখোরের গায়ের ধুলাবালি লাগাতে চাইছিল না, সেই ছেলেগুলো এখন মত পাল্টে দিয়ে বলছে যে আমাদের গায়ে ধুলাবালি যেন ওনার গায়ে না লেগে যায়, আমার আল্লাহর ওলি হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কি তাওবা তার ভিতরে ছিল, মুহূর্তে আমার আল্লাহ তার চেহারার পরিবর্তন ঘটিয়ে দিয়েছে।